হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে ধুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। এই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটাকে এখন ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব, মশলা দিব তো এই জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে মশলা দিয়ে দেব। এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে এখন কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব মশলাটা কষার জন্য, অল্প একটু ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব, দিয়ে আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নেব নেড়ে চেড়ে। চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নেব। এখানে আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কষার জন্য। ঢাকনাটা উঠিয়ে নেব। আমি 2 মিনিট কষিয়ে নিয়েছিলাম, কষানোটা হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন কষানোটা হয়ে গেছে, তেলটা উপর দিয়ে উঠে গেছে। এখন আমি ধুন্দলগুলো কেটে রেখেছিলাম, এখানে আধা কেজি ধুন্দল 500 গ্রাম আমি গোল গোল করে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আমি ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা। যে দেখুন অনেকটা কষানো হয়ে গেছে, পানি ছেড়ে দিয়েছে। আমি এখানে একটু পানি দিইনি, তাও অনেকটা পানি উঠে গেছে, কারণ ধুন্দল থেকে পানি ওঠে। অনেক নরম সবজি তো পানি ওঠে। এখানে আমি বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়ে দেবো, কারণ ধুন্দল থেকে এমনিতেই অনেক পানি ওঠে। অল্প একটু পানি দিয়ে আমি রান্নাটা করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে আমি রান্নাটা করে নেব। আমি রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি। যে দেখুন আমি অল্প একটু পানি দিয়েছি, তাও অনেকটা পানি উঠে গেছে। আমি 6-7টা কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কাঁচামরিচের ফ্লেভারটা ওঠার জন্য। আমার ওই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব।